এখন তো জ্বরের প্রবণতাটা বাড়ছে, স্যার অলরেডি মেনশন করলেন ডেঙ্গু রোগ দেখা যাচ্ছে আবার নতুন করে। সো জ্বরের বিষয়টা নিয়ে যদি স্যার একটু আমাদেরকে বলতেন যে কি কি কারণে জ্বরটা এই সময়টা বেশি হচ্ছে? ভাইরাল ফিভার, ফ্লু টাইপের জ্বর, বেশিরভাগ জ্বরই এই সাধারণ বিভিন্ন ধরনের ফ্লু হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা টাইপের। আমরা যে বলে ব্রঙ্কোলাইটিস হচ্ছে, এটা এক ধরনের ভাইরাস, রেসপিরেটরি বাচ্চাদের। আর পরবর্তীতে হচ্ছে যে ডেঙ্গু এসে গেছে, কিন্তু আমরা শহরে পাচ্ছি, এবং যেহেতু ওই যে স্যার বললেন যে পানি থেকে যাচ্ছে, ওখানে মশা জমতেছে, এবং ডেঙ্গুর মশা তো আছেই আমাদের দেশে, ফলে ডেঙ্গু আমরা অনেক পাচ্ছি, দিন দিন বাড়তেছে, খারাপ রোগীও আসতেছে। তো ডেঙ্গুর প্রভাব হচ্ছে। আর জ্বর, একটা জ্বর যদি আমার বাচ্চায় জ্বর আসে, প্রথমে আমি তার জ্বরের প্রবণতা, তার অন্য সিমটম আছে কিনা, যেমন ডেঙ্গুতে তার পেট ব্যথা থাকে, বমি থাকে, মাথা ব্যথা থাকে, শরীর খুব দুর্বল হয়, কিছু খেতে চায় না, এই কিছু কিছু সিমটম আমরা দেখি। আর এমনি সর্দি ঠান্ডা একটু হালকা জ্বর, সেটা হচ্ছে ফ্লু টাইপের জ্বর। আবার বেশি জ্বর রাতেবেলা বেশি আসে, জিহ্বাটা সাদা হয়ে গেছে, খেতে যাচ্ছে না, ওইটা আবার অনেক তার টাইফয়েড টাইপের, যাই হোক। তো আমরা একটা ফ্লু টাইপের জ্বর হয়, আরেকটা হচ্ছে ধরেন এই ডেঙ্গুর জ্বর হতে পারে, আর একটু এই মেয়েদের জ্বর, টাইফয়েড বা এই ধরনের জ্বর হতে পারে। তো সেইভাবে জ্বরগুলো কিছু সিমটম দেখে আমরা করি, তারপরে পরীক্ষা করার চেষ্টা করি। যেখানে সুযোগ আছে ডেঙ্গু পরীক্ষা করে নেওয়া ভালো। অনেক সময় আমরা মনে করি যে হয়তো আবার না ডেঙ্গু, কিন্তু দেখা যাচ্ছে পজিটিভ এসে গেছে। তো তখন তো আবার সতর্ক হতে হবে, তার প্রেশার মাপতে হবে, তার প্ল্যাটলেট মনিটর করতে হবে, তার মোটামুটি একটা নজর রাখতে হবে যে তার কোনো জটিলতা হচ্ছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে জটিলতা হয় না যদিও, কিন্তু জটিলতা যদি শুরু হয়ে যায় সেই জিনিসটাকে খেয়াল রাখতে হবে। সেই জন্য ডেঙ্গুর কথাটা মনে রাখতে হবে, যেহেতু সেটা খারাপ। আর ফ্লু হলে তো ভালোই, টাইফয়েড যদি সুযোগ থাকে আমরা পরীক্ষা করে নিই, নিলে বোঝা যাবে যে এটা কি ফ্লু জ্বর হয়েছে, নাকি ডেঙ্গু টাইপের হয়েছে, নাকি না টাইফয়েড যেতে হতে পারে, বা তার টনসিলাইটিসের কারণে জ্বর হচ্ছে কিনা। পরীক্ষা করলে আমরা বুঝতে পারি যে তার কানের ব্যথা থেকে হলো, নাকি টনসিলাইটিস থেকে হলো, নাকি তাকে ফ্লু হলো, নাকি না তার ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে, নাকি তার টাইফয়েড হওয়ার সম্ভাবনা আছে।